আমাদের মতো যারা বিজ্ঞানী, যারা পিএইচডি, যারা ডক্টরেট, তারা কোম্পানিগুলোর কাছে বিক্রি হয়ে গেছে। কুরআনুল কারীমের আলোকে ধান চাষ করা যায়, আপনি যা ধান পান তার থেকে আল্লাহ অনেক বেশি দিবেন। এই আয়াতটা নিয়ে আমি 4-5 বছর গবেষণা করেছি বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটরিতে। আজকের অল্প সময়ের আলোচনার বিষয় আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো আজকে অল্প সময়ের খুতবার বিষয়। আল্লাহ আমাদেরকে আমল করার নিয়তে কথাগুলো শোনার এবং শোনানোর তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। কুরআনুল কারীমে রব্বুল আলামিন একটা সূরা রাখছেন, সূরা জুমআ। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। যখন আজান দিবে জুমার দিনে তখন কাজকাম বন্ধ, তোমরা মসজিদের দিকে আসো। তো আমাদের আজানের পরেও মসজিদে মানুষ নাই। একবার আপনারা অন্তর দিয়ে চিন্তা করেন তো, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদাররা, ইজা যখন নুদিয়া লিস-সালাহ, সালাতের নাদা হবে, সালাতের ডাক হবে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারপরেও আমরা আমাদের কাজগুলো নিয়ে ব্যস্ত। এখন বলেন, আল্লাহর কথা মানলেই তো জান্নাত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার বরখেলাপ করার পরেও আমরা জান্নাতের আশা করে বসে আছি, তাই না? সূরা ইয়াসিন আয়াত নম্বর 69 এবং 70 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু যিকরুন, এই কোরআনকে আল্লাহ বলছেন জিকির, উপদেশ। লিইউনযিরু মান কানা হাইয়ান, এবং যেন এই কোরআন দিয়ে ও রাসূল আপনি সাবধান করতে পারেন, মান যারা কানা হাইয়ান, মানসুব অর্থাৎ হাইয়ান জীবিত, তা আমরা জীবিত, তাই না? এই জীবিত যারা আছে পৃথিবীর মানুষ, তাদেরকে এই কোরআন দিয়ে সাবধান করতে হবে। তাহলে কোরআন জীবিত মানুষদেরকে কিন্তু সাবধান করবে। আমরা যারা জীবিত আছি, মসজিদে আছি, এটা উপদেশ। এই উপদেশটা যেন আমরা গ্রহণ করি, এই জন্য আল্লাহ 4 বার বলছেন। কয়বার? আর কোনো গুরুত্বপূর্ণ জিনিস আমরা বলি সর্বোচ্চ 3 বার। সূরা কমার আল্লাহ রাব্বুল আলামিন 17, 22, 32, 40 4টা আয়াতে বলছেন। কমার মানে হলো চাঁদ। আমি মক্কা মদিনায় 3 বার ছিলাম। যারা হজ করতে গেছেন, যেটা এখন লাইব্রেরি করে রাখছে পাহাড়ের উপরে, ওইখানে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। ওয়াশাক্কুল কমার, কমারের সূরা কমারের প্রথম আয়াতটা। তো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, ওর থেকেও বড় মুজিজা হলো আজকে কুরআনুল কারীম আমাদের মাঝেই আছে, বলেন সুবহানাল্লাহ। সেই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করে দিয়েছি লি হরফেজার জন্য, জিকির উপদেশ নেওয়ার জন্য, অতঃপর হাল মিন মুদ্দাকির, আজকে এখান থেকে তোমরা উপদেশ নেবে? আল্লাহ প্রশ্ন করলেন। তা আপনারা বলেন, জীবিত মানুষ আপনারা, কোরআন থেকে কি আমরা উপদেশ নেব? হ্যাঁ, মাশাআল্লাহ। তা আজকে আপনাদেরকে আমি 2টা গুরুত্বপূর্ণ আয়াত বলবো। এই 2টা আয়াতের আলোকে আপনারা কোরআন দিয়ে জীবন এবং আপনাদের ঘর জ্বালাইতে পারেন, আলোকিত করতে পারেন। তাহলে কোরআন আপনাদের পক্ষে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে, সুপারিশ দিবে। আল্লাহ যেন কোরআনকে আমাদের পক্ষের সাক্ষী বানিয়ে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। সূরা ফুরকান আয়াত নম্বর 27 থেকে 32 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খুযুলা ওয়া ক্বালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কি বুঝলাম? কোরআন তো বুঝি না, না বুঝলে আলো কেমন করে জ্বালাবেন? অর্থটা করে দেই। কিয়ামতের মাঠে মানুষ আফসোস করবে যারা এই সুন্নত অনুযায়ী চলবে না আর কোরআন অনুযায়ী চলবে না, তারা আফসোস করবে আর কামড়াবে। বাচ্চারা অনেক সময় আফসোস করে কামড়াতে নখ কেটে ফেলে না?
কখন যে নখ কেটে ফেলে বোঝেই না। তো কিয়ামতের মাঠে মানুষ আফসোস করবে, কামড়াবে কামড়াবে, হাত খেয়ে ফেলবে, আর আফসোস করবে করলামটা কি। যদি পৃথিবীতে কোরআন অনুযায়ী চলতাম আজকে আমাদের এই অবস্থা হতো না। শয়তান তো আমাদেরকে গোমরা করেই ছাড়ছে। এবং কলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, কি বলবেন? ইয়া রাব্বি ইয়া মুতাকাল্লিম, ও আমার রব, ইন্না নিশ্চয়, কওমি আমার কওম, আমার উম্মত, ইত্তাখাযু গ্রহণ করেছে, হাযাল কোরআন এই কোরআনকে, মাহজুরা পরিত্যক্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিপক্ষে এরকম করে আল্লাহর সামনে নালিশ করে, কোরআন কি আপনার পক্ষে যাবে? সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক, হয় কোরআন পক্ষে যাবে অথবা কোরআন বিপক্ষে যাবে। কোরআন যদি কারো বিপক্ষে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে নালিশ করে যে আমার উম্মত কোরআন পড়ে নাই, বোঝে নাই, তাহলে আপনাকে কে সুপারিশ করবে? একবার চিন্তা করেন। সম্মানিত মুসল্লি কিরাম, অল্প সময় আমি একজন গবেষক, একজন ডক্টরেটধারী মানুষ, 11টা দেশে আমি ভ্রমণ করছি, বিশ্ববিদ্যালয়ের আমি প্রফেসর, 4-5টা বিশ্ববিদ্যালয়ে আমি কাজ করি। আমি একজন শিক্ষক, আপনাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা করে, তাই না? সুতরাং আমি প্রাইমারিতে যাই বাচ্চাদেরকে বলি, হাই স্কুলে যাই বাচ্চাদেরকে বলি, গতকাল কলেজে গিয়েছিলাম বাচ্চাদেরকে বলি, বিশ্ববিদ্যালয়ে। সুতরাং আমি কিন্তু আপনাদের সমাজের একজন শিক্ষক, আপনাদের বাচ্চা কাচ্চার সর্বোচ্চ লেভেলের শিক্ষক কিন্তু আমি। সুতরাং আমি আপনাদের এলাকার ছেলে, আমি আপনাদের কল্যাণ চাই, অকল্যাণ চাওয়ার মানুষ আমি নই। বাড়ি আমার উলিপুর, চেনে না? দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম। তো 2টা আয়াত আপনাদের সামনে আজকে আমি বলছি ভাইয়েরা আমার। একটা হলো এই যে সামনে ধান চাষের ব্যাপার আছে না, কুরআনুল কারীমের আলোকে ধান চাষ করা যায়, কুরআনুল কারীমের আলোকে বীজ রাখা যায়। আমি একজন গবেষক হিসেবে 2টা আয়াত গবেষণা করেছি, এইটা আপনাদেরকে বলবো। আপনাদের এই কোরআন আপনাদের ঘরে ঘরে জ্বলবে। এই যে বীজ বপন করছেন না বাবা, বীজ এখন বীজতলাতে আছে, তাই না? সূরা বাকারা আয়াত নম্বর 261, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আযীম। আল্লাহ বলছেন একটা করে চারা, একটা করে বীজ, সেখান থেকে উৎপাদিত হয় 7টা করে শীষ, প্রত্যেকটা শীষে 100টা করে দানা। এটা হচ্ছে হাজা মিসালুন লি সাদাকাতিহি, এটা হলো সদাকার মিসাল, এক্সাম্পল। এই আয়াতটা নিয়ে আমি 4-5 বছর গবেষণা করেছি বিশ্ববিদ্যালয়ে, ল্যাবরেটরিতে। এবং এই ধারণাটা পেয়েছি আমি যখন সুইডেনে, ওই বিদেশি বিশ্ববিদ্যালয়ে যখন আমি সায়েন্সে পড়াশোনা করতাম তখন। সেটা কি, একটা একটা করে যদি চারা আপনি রোপণ করেন, কয়টা? একটা, তাহলে সর্বোচ্চ ফলন হয়। আর আমরা এই যে দেখেন ধানের মুড়া দেখা যায়, অনেকেই 6টা 7টা 8টা পর্যন্ত দেয়। একটা করে দিলে সর্বোচ্চ কুশি গজায়। এবং সর্বশেষ গবেষণায় আমি দেখেছি একটাতে সর্বোচ্চ 76টা কুশি দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। 35 থেকে 36, 37 এরকম একটাতে সর্বোচ্চ থোপাইছে, একটা থোপের মধ্যে 76টা, বলেন সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটা শীষ সমান সমান, 11 ইঞ্চি 12 ইঞ্চি, 11 ইঞ্চি 12 ইঞ্চি। তাহলে আল্লাহ বলছেন একটা, এটা যে কোরআনে আছে কয়জন জানে? আলহামদুলিল্লাহ, আপনারা লিখে রাখছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনুল কারীমের কোন আয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ আছে জানেন আপনারা? এই লা ইলাহা ইল্লাল্লাহ হবে আমাদের সর্বশেষ কালিমা। আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার সর্বশেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে দাখিল হবে, বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ কয়জন? আর আল্লাহ একটা করে রোপণ করার কথা বলছেন। তো সারা জীবন যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ আমল না করি, তাহলে মৃত্যুর সময় কি ওইটা বলা সৌভাগ্য হবে? এই লা ইলাহা ইল্লাল্লাহ সূরা মুহাম্মদের 19 নম্বরে আয়াতে আল্লাহ বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ সূরা সাফফাতের 35 নম্বরে আয়াতে বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সূরা ফাতির 29 নম্বরে আয়াতে বলছেন। অধিকাংশ মানুষ আমরা শুনিয়ে শুনিয়ে সুন্নি মুসলমান, কয়জন জানেন যে লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনের কোন আয়াতে আছে? ভাইরা আমার, তো এই আয়াতে আল্লাহ বলছেন একটা করে রোপণ করতে হবে। একটা করে রোপণ করলে অল্প পানি লাগে, একটা করে রোপণ করলে তার আশেপাশে যে পরিমাণ সার আছে ও পরিমিত খায়, এবং এভাবে আস্তে আস্তে বাড়ে, বাড়তে বাড়তে এমন সমানভাবে বাড়ে, কোনটা মা কোনটা বাচ্চা আর বুঝতেই পারবেন না।
কাইতেনি 57টা ফেলে দিতে পারে না, কারণ সবগুলো সমানভাবে বাড়ছে। মনে হয় যেন এক একটা করে কঞ্চির ডান্ডা, এবং বাতাসও তাকে ফেলে দিতে পারে না। তো এইরকম যদি আমরা মুসলিম কোরআন নিয়ে ইহুদি নাসারারা গবেষণা করে তারা সিঙ্গেল সিডলিং, ইংলিশে বললাম, এইটা তারা গবেষণা করে, এটাই তারা প্রচুর পরিমাণে তারা ফসল পায়। কোরআন নিয়ে গবেষণা করে তারা বড়লোক, আর আমরা মুসলিমরা কোরআন পড়লাম এপারা ওপারা, কিন্তু এইটা আমল করলাম না। এই গবেষণাটা করার পরে যখন আমি বিশ্ববিদ্যালয়ে প্রচার করলাম ইংলিশে, এক চাইনিজ প্রফেসর সে আমাকে বলল যে তুমি এটা পাঠাই দাও। তারপর আমি পাঠাই দিলাম, সেটা আন্তর্জাতিক জার্নালে এখন ইংলিশে ছাপানো আছে। ওইটা পড়তে গেলে আপনার $80 লাগবে। কত ডলার? $80। সেইটা আমি গবেষক হিসেবে আপনাদের সামনে বললাম। তাহলে এইবার একটা একটা করে যদি আপনি আপনার জমিতে রোপণ করেন, ফাঁক হবে 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 10 ইঞ্চি, 8 ইঞ্চি, 8 ইঞ্চি, 8 ইঞ্চি, তিনটাই গবেষণা করছি যে লাইন থেকে লাইনের দূরত্ব, একটা গছি থেকে একটা গছির দূরত্ব 10 ইঞ্চি, 10 ইঞ্চি, মানে লাইন থেকে লাইনের দূরত্ব 10 ইঞ্চি, একটা থেকে আরেকটা চারার দূরত্ব 10 ইঞ্চি। এইটাতে সর্বোচ্চ আল্লাহ ফলন দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। নাটোরে এই গবেষণাটা করেছিলাম সর্বশেষবার ওই কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে। 1 বিঘাতে 31 মণ 22 কেজি হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এরপরে কেমন করে নিজের বীজ রাখবেন? 1 কেজি বীজ 250 টাকা দিয়ে কিনছেন 29। বাজার থেকে 5টা বীজ আমি নিয়েছি। নেয়ার পরে কোরআন কারিমের আলোকে বীজ রাখা যায়। সূরা ইউসুফ আয়াত নম্বর 47, সূরা ইউসুফ আয়াত নম্বর 47। যখন সুন্দর ফসল হবে তারপরে সেই নিজের ফসল থেকে নিজের বীজ নিজে রাখা যায়। 47 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা হাসাতুম ফাজারুহু ফি সুম্বুলি, তোমরা শস্য কাটো। বিসমিল্লাহ বলে ধান কাটলেন, শীষ থেকে 4 আঙ্গুল নিচে বিসমিল্লাহ বলে কাটলেন। মাঝ থেকে মাঝেরটা বীজ ভালো গজায়, কারণ ওই গায়ে গায়ে লাগে, এটাকে বলা হয় পলিনাইজেশন, ইংলিশে বললাম পরাগায়ন। শুকিয়ে সুন্দর করে পলিথিনের মধ্যে করে টুয়ের মধ্যে ঝোলায় রাখবেন। ওভাবে আমি 7 বছর রাখছিলাম, বলেন সুবহানাল্লাহ। বীজে পোকা ধরবে না, বীজের কালারও নষ্ট হবে না। মায়ের পেটে যেমন বাচ্চা নারীর সাথে থাকে, এরকম শিশের সাথে বীজ আছে, এই জন্য এটা আঘাতও পায় না, ভেতরে কোনো সমস্যাও হয় না, কোনো বিদ্যুৎ লাগে না, কোনো বিষ লাগে না, কোনো বীজাগার লাগে না, কোনো এয়ার কুলার লাগে না, একেবারে ন্যাচারাল, কালারও ডিসকালার হয় না। এবং এই বীজ আলহামদুলিল্লাহ 100তে 100 গজায়, বলেন সুবহানাল্লাহ। এবং এর ফলন ভালো, কারণ মা ভালো তো বীজ ভালো, আর বীজ ভালো তো ফলন ভালো। এখন আপনাদেরকে বলি, নিজের বীজ যদি নিজে রাখেন তাহলে ওই ঘরেই তো আল্লাহর রহমত হবে নাকি? এটাই হলো, এই যে ভিডিও হচ্ছে লাইভ, আর তখন হবে কোরআন কারিম লাইভ। কি হবে বাবা? সরাসরি কোরআন। তাহলে কি ঘরে ঘরে কোরআন জ্বললো? মাহফিলে জানাল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, তারপরে তো সবাই মাহফিল থেকে আইলো, সব ভুলে গেল, শেষ। আপনাদেরকে আমি বলছি, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। এইবার আপনারা একটা একটা করে রোপণ করে দেখেন। তাহলে জমিতে জানলেন, তাহলে জমির মধ্যে 4 মাস এটার আমল হলো। তাহলে এই সাব্বাহালিল্লাহি মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, আসমান জমিনে যা আছে সবকিছু প্রশংসা করে কার? তাহলে ওই জমি প্রশংসা করে কি করে না? ওই ধান করবে কি করবে না? তাহলে আপনি আল কোরআনের আলোকে ধান চাষ করতেছেন, তাহলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? এবং আপনি যা ধান পান তার থেকে আল্লাহ অনেক বেশি দিবেন, কারণ এটাই হচ্ছে পরীক্ষিত বিজ্ঞান, সায়েন্স। এবং অর্থনীতি যদি বোঝেন তাহলে আমি বলি আপনাদেরকে, অর্থনীতির প্রোডাকশন ইকোনমিক্সে আমি জানি অনেক কিছু আপনাদের মাথার উপর দিয়ে যাবে। 3টা অর্ডার আছে ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার। আমি থার্ড অর্ডার পর্যন্ত করে আসা মানুষ। সেকেন্ড অর্ডারে সর্বোচ্চ ম্যাক্সিমাইজেশন হয়, ইংলিশ বলতেছি কারণ এগুলো ইংলিশেই আছে। এই যে একটাতে সর্বোচ্চ হয়, এবং একটাতে যদি সর্বোচ্চ হয় তাহলে পানি কম লাগবে না? সার কম লাগবে কিনা? হ্যাঁ। এবং এই আরো আপনার আগের যে খরচগুলো ছিল সেই খরচগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে। হ্যাঁ। আর ওই যে নিজের মতো করে বীজ রাখছেন, যখন আপনি একবার বেরোবেন আর দেখবেন, আর মন থেকে আসবে কি সুবহানাল্লাহ। আবার যখন ঘরে ঢুকবেন দেখবেন মন থেকে আসবে কি আলহামদুলিল্লাহ। মাঠের মধ্যে যখন যাবেন তখন দেখবেন আলহামদুলিল্লাহ কি সুন্দর থোপাইছে, কত বড় বড় শীষ, আলহামদুলিল্লাহ। অন্তর থেকে একবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আসবে না? অন্তর থেকে যে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ আসমান আর জমিন সব দিয়ে ভরায় দেন, বলেন সুবহানাল্লাহ। তো এগুলো হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার ক্ষেত্র।
তাহলে কি এই যে আপনার শুকানো অবস্থায় ঝুলানো অবস্থায় হচ্ছে আপনার 8 মাস, আর জমিতে হলো 4 মাস, 28 কত হলো বাবা? তাহলে কি 1 বছর? এই 1 বছর পুরা মাস আল কোরআন ঘরে জ্বালানো যায় কি না? যায় তো, তাই না? তারপরে যদি আপনি বেশি করে ধান পান, বেশি করে ওসর দিলে কি আপনার সওয়াব হবে, তাই না? তাহলে দেখেন, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমে বলেছেন। এইটা যদি আমরা আমল করি তাহলে কি হবে? আপনাদের কোনো কোম্পানি, এই কোম্পানিগুলো আমার উপর মাইন্ড করবে কিন্তু, কারণ আমাদের মতো যারা বিজ্ঞানী, যারা পিএইচডি, যারা ডক্টরেট, তারা কোম্পানিগুলোর কাছে বিক্রি হয়ে গেছে। বুঝায় কি যে নিজের বীজ রাখলে ফলন ভালো হবে না, অতএব আপনারটা ওই 10 টাকা করে নিয়ে দিয়ে ওদের ওখানে রাখা আপনাকে বিক্রি করতেছে 250 টাকা না? এরা আমাকে দেখতে পারবে না যে এটা তো আমাদের ব্যবসা মেরে দিল। তো বাবারা, আসল কথা হলো যে এই যে বিষয়টা, এটা বিজ্ঞান আল্লাহ কোরআন কারিমে রাখছেন। আপনাদের মতো করে বুঝাইলাম যে আল কোরআনের আলো জমির মধ্যে জালো, একটা একটা করে। সূরা বাকারা 261 নম্বর আয়াত। আল কোরআনের আলো ঘরের মধ্যে জালো, নিজের বীজ নিজে শিষ্যও কেটে রেখে দেন, এটা হলো ঘরে ঘরে জালো, সূরা ইউসুফ 47 নম্বর আয়াত। এই দুটো আয়াত যদি আপনি আমল করেন তাহলে কোরআন আপনার ইনশাআল্লাহ পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে দিবে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে কি বলবেন যে আল্লাহ আমার কওম ওই রমজান মাস কখন আসবে, তারপরে মখমলের চাদর ফু দিয়ে ফেলে দিয়ে তারপরে আবার কোরআন একটা খতম দিবে, এই রকম না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলবেন, হ্যাঁ আমার উম্মত কোরআন সরাসরি আমল করছে, এটা শুধু পুরোপুরি সওয়াবে কামাই নাই, বরঞ্চ এটা তারা ঘরেও রাখছে, জমিতেও রাখছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই আল কোরআনের আলোকে একটা একটা করে ধানের চারা রোপণ করে সর্বোচ্চ ফলন নেওয়ার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবং পরের বছর নিজের বীজ যেন নিজে আমরা রাখি, 1 বিঘাতে 1 কেজি লাগবে। সুতরাং নিজের বীজ যেন নিজে আমরা রাখি, তাহলে কি আমাদের খরচও বাঁচবে, আর নিজের বীজ নিজে রাখবো, তামাশাটা আপনারাই দেখবেন যে কত মজা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের আলোকে আল্লাহুম্মা আমিন। আল কোরআনের আলোকে ধান চাষ, কোরআনের আমল হবে 12 মাস। এটাই হলো আল কোরআনের আলো জমিতে আর ঘরে জালো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।